তোমরা কি জানো এই যে আমরা চোখের পলক ফেলি, তো এক পলক সমান কতক্ষণ? বা এই যে আমরা বলি একটুক্ষণ বাদে করব, এই একক্ষণ সমান কত? সেসব জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলো শুরু করা যাক আজকের প্রশ্নগুলি। এই যে আমরা চোখের পলক ফেলি, বা একটা গান আছে না, এক পলকে একটু দেখা, আর একটু বেশি হলে ক্ষতি কি? তো এই এক পলক মানে হলো 25 সেকেন্ড, অর্থাৎ আমাদের চোখের একটা পলক পড়তে সময় নেয় 25 সেকেন্ড। পরবর্তীকালে হয়তো আমরা বলে থাকি একটুক্ষণ দাঁড়া, আমি আসছি। এই একক্ষণ মানে হলো 4 মিনিট। 4 মিনিট মানে একক্ষণ। আমরা বলে থাকি 1 নিমিষে সমস্ত লেখাগুলো লিখে নেব। 1 নিমিষ মানে হলো 16 মিনিট। আমরা বলে থাকি না, এই একদণ্ড দাঁড়া, আমি একটু ঘুরে আসছি। একদণ্ড মানে হলো 24 মিনিট। পরবর্তীকালে আমরা হয়তো বলি আমরা এক মুহূর্ত না দেখলে তাকে থাকতে পারি না। এক মুহূর্ত মানে হলো 48 মিনিট। আচ্ছা, এই 48 মিনিট মানে কদিন বলো তো? হ্যাঁ, 48 মিনিট মানে হলো 2 দিন। আমরা বলি না আজ আমাদের এখানে অষ্টম প্রহর বসেছে, বলি তো? তাহলে অষ্টম প্রহর অর্থাৎ এক প্রহর মানে কত ঘন্টা জানো তোমরা? এক প্রহর মানে হলো 3 ঘন্টা। অষ্টম প্রহর মানে হলো 8 3 24, অর্থাৎ একদিন। অষ্টম প্রহর মানে হলো একদিন। একদিনে যে পরব বা অনুষ্ঠান হয়ে থাকে সেটাকে বলা হয় অষ্টম প্রহর। আচ্ছা, তাহলে বলো তো একদিনে কটা প্রহর আছে? হ্যাঁ, একদিনে 8টা প্রহর আছে। 8 3 24 না? হ্যাঁ। তারপরে আমরা সবাই জানি সপ্তাহ, তাই তো? এক সপ্তাহ ধরে আমাদের স্কুল ছুটি আছে। এক সপ্তাহ মানে কতদিন বলো তো? 7 দিন। হ্যাঁ, বারগুলো জানো তো? বারগুলো তোমরা নিশ্চয়ই জানো। যদি তোমরা বারগুলি জেনে থাকো অবশ্যই কমেন্ট করো। আচ্ছা, আমাদের সবসময় ক্যালেন্ডারে বা আমরা হয়তো বড়দের কাছ থেকে শুনে থাকি পক্ষটা কি জানো তোমরা? আচ্ছা, জানো না? এক পক্ষ মানে হলো 15 দিন। 15 দিন এক পক্ষ হয়, অর্থাৎ অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত সময়টাকে বলা হয় পক্ষ, অর্থাৎ মাঝের যে 15 দিন থাকে সেটাকে বলা হয় পক্ষ। তাহলে 1 মাস সমান কয় পক্ষ বলতে পারবে? 1 মাস সমান 2 পক্ষ, কারণ একবার অমাবস্যা থেকে পূর্ণিমা, আবার পূর্ণিমা থেকে অমাবস্যা। যেহেতু মাসটা হয় 30 দিনের, তাই 2টো পক্ষ থাকে। আচ্ছা, তোমরা কি জানো এই 2টো পক্ষ কি কি? তোমরা যদি জানতে চাও এর সম্বন্ধে বিস্তারিত, তাহলে কমেন্ট করো, পরবর্তী ভিডিওতে সেই সম্বন্ধে আলোচনা করে দেব। পরে আমরা সবাই জানি আমরা 1 বছর ধরে একটা স্কুলে পড়ছি। তো 1 বছর মানে কতগুলো মাস সবাই জানো তোমরা? 12 মাস। আচ্ছা, 1 যুগ মানে তাহলে কত জানো? 1 যুগ মানে হলো 12 বছর, তাই তো? 1 যুগ মানে 12টা বছর। 1 যুগ তো নয় জেনে গেলাম। এরপরে যদি বলা হয় 1 শতাব্দী সমান কত বছর? হ্যাঁ, শতাব্দী মানেই 100। শতাব্দী মানে হলো 100 বছর। আচ্ছা, যদি বলা হয় 1 সহস্রাব্দ মানে কত? 1 সহস্রাব্দ মানে হলো 1000 বছর। সহস্রাব্দ অর্থাৎ সহস্রাব্দ মানে 100 গুণিত 10 সমান 1000 বছর। তোমরা সকলেই হয়তো জানো বা কিছু জানো না। আমরা অধিবর্ষ জানি, তাই তো? 1 অধিবর্ষ বা 1 বছর সমান কতগুলো দিন বলো তো? 365 দিন। আচ্ছা, কিছু কিছু সময় এই 365 দিনটা 366 দিন হয়ে যায়। জানো কত দিন ছাড়া ছাড়া? হ্যাঁ, 4 বছর ছাড়া ছাড়া। 4 বছর ছাড়া ছাড়া যেই বছরটা 366 দিন হয় সেই বছরটিকে লিপ ইয়ার বলা হয়ে থাকে, তাই তো? চলো। আচ্ছা, যুগ তোমরা শুনেছো, তাই তো? যুগ, তাহলে 1 যুগ সমান কত বছর বললাম? 12 বছর। যদি তোমাদের বলা হয় 1 অর্ধযুগ সমান কত? 1 অর্ধযুগ সমান মানে 6 বছর। 1 যুগ সমান 12 বছর, অর্ধ মানে অর্ধেক,
সমান 6 বছর। আর শতাব্দী মানে বললাম তোমাদেরকে, শতাব্দী মানে 100 বছর, আর অর্ধ শতাব্দী মানে 50 বছর। বাহ, তোমরা এগুলো হয়তো জেনে থাকবে না, কিন্তু জেনে নিও আজকের পর থেকে। 1 কুড়ি, 1 কুড়ি মানে কটি জানো? 20টি। হ্যাঁ, আর 1 রিম আমরা খাতা কিনতে গেলে বলি না, 1 রিম খাতা দাও, তাই তো? 1 রিম মানে কতগুলো দিস্তা থাকে জানো? 20টা দিস্তা। হ্যাঁ, একটা দিস্তায় কটা পাতা থাকে জানো? 24টা পাতা থাকে, তাই তো? আমরা যখন সোনা কিনতে যাই, বা ঘরে কেউ যখন সোনা কিনতে যায়, 1 ভরি, তাই তো? 1 ভরি সমান কত আনা বলো তো? 1 ভরি মানে 16 আনা। হ্যাঁ, 1 ভরি মানে হলো 16 আনা। আচ্ছা, তাহলে বলো তো, আমরা তো বললাম 1 ভরি মানে 16 আনা, তাহলে 1 আনা সমান কত রতি? 1 আনা সমান 6 রতি, তাই তো? আচ্ছা, 1 আনা বললাম, 16 আনা বললাম, আচ্ছা 16 আনা মানে আমরা তো চিনি না এগুলো, তাই তো? এগুলো আগেকার দিনের মানুষ জানে। আচ্ছা, আমরা যদি বলি 16 আনা, আমরা অনেক সময় পুজোর ক্ষেত্রে ব্যবহার করি, 16 আনা দিতে হয়। 16 আনা মানে হলো কত বলতে পারবে? 1 টাকা। কিন্তু এখন আর পুজোতে 1 টাকা দেয়া চলে না। হ্যাঁ, তারপরে বলো তো, তাহলে 1 টাকা মানে 16 আনা হয়। তাহলে যদি বলি 25 পয়সা, তাই তো? 25 পয়সা সমান কত আনা বলো তো? 4 আনা। হ্যাঁ, 4 আনা। তাহলে 1 টাকা সমান কত আনা হবে বলো তো? 1 টাকা সমান কত আনা হবে? 16 আনা বললাম না? তাহলে 25 পয়সা সমান 4 আনা, 50 পয়সা সমান কত? 8 আনা। আচ্ছা, 1 টাকা সমান কত পয়সা? এটা তোমরা সবাই জানো, 1 টাকা সমান 100 পয়সা। বা এরপরে যদি একটু পেছন দিকে চলে যাই, আচ্ছা 1 সিকি, দেখবি অনেক সময় এই জমি জায়গা মাপার জন্য বা পুকুর এইসবের ক্ষেত্রে ব্যবহার করা হয় 1 সিকি। 1 সিকি সমান কত আনা? হ্যাঁ, 1 সিকি সমান 4 আনা। 4 আনা মানে কত বললাম? 25 পয়সা। বাহ, তাহলে এরপরে ধরো উচ্চতা মাপবো, 1 গজ। গজ বলে না, 1 গজ সমান কত জানো? 3 ফুট। হ্যাঁ, 1 গজ সমান 3 ফুট। আচ্ছা, যদি বলি 1 ফুট সমান কত ইঞ্চি? 1 ফুট সমান 12 ইঞ্চি। হ্যাঁ, তোমাদের কত উচ্চতা? তোমরা নিচে কমেন্টে জানাও তো তোমাদের উচ্চতা, বা তোমরা কত বড় হয়েছ। আচ্ছা, 1 ফুট সমান 12 ইঞ্চি বললাম, যদি 1 ইঞ্চি সমান তাহলে কত সেমি? আমাদের স্কেলে থাকে না, সেমিতে মাপি তো আমরা, যে দাগগুলো থাকে সেগুলো আমরা সেমিতে মাপি। তাহলে 1 ইঞ্চি সমান 2.54 সেমি। আচ্ছা, 1 সেমি, সেমির তো একটা ছোট একক আছে। হ্যাঁ, মিমি বা মিলিমিটার। হুম, তোমরা পড়েছো এগুলো, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। পড়োনি? যদি না পড়ে থাকো, তোমরা এই সম্বন্ধে ভিডিও চাও, তাহলেও কমেন্ট করতে পারো, পরবর্তীকালে সেই সম্বন্ধে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। চলো। আচ্ছা, আমরা দোকানে যাই না, দোকানে যে বলি তো যে পোস্ত দাও, 1 গ্রাম সমান কত? 100 সেন্টিগ্রাম। আর আমরা যখন বেশি পরিমাণে জিনিস নেব, তখন তো আর গ্রাম এককে ব্যবহার করা যাবে না, তখন বড় একক ব্যবহার করতে হয়। সেটা কি? কেজি। আচ্ছা, ধরো আলু আনতে গেছো, তখন তো আমরা কেজি বলবো নাকি? কেজি মানে কত? 1 কেজি সমান 1000 গ্রাম। হ্যাঁ, মনে থাকবে তো? 1 কেজি সমান 1000 গ্রাম। আর যদি বলি 1 কুইন্টাল, 1 কুইন্টাল সমান কত? 1 কুইন্টাল সমান 100 কেজি। 100 কেজিতে হয় 1 কুইন্টাল। হ্যাঁ, আলুর ওজন করা তোমরা দেখেছো? দেখোনি? 2 বস্তায় 1 কুইন্টাল হয়। 1 মেট্রিক টন, মেট্রিক টন ব্যবহার করা হয় বড় বড় জিনিসের ক্ষেত্রে, তাই তো? মেট্রিক টন মানে বড় বড় ট্রাকগুলো যখন মালপত্র নিয়ে যায়, তখন মেট্রিক টনে ব্যবহার করা হয়ে থাকে। মেট্রিক টন মানে 1 মেট্রিক টন সমান 10 কুইন্টাল। হুম, আর 10 কুইন্টাল সমান কত জানো? 10 কুইন্টাল মানে 1000 কেজি। হুম, তারপর ধরো তোমরা তেল আনতে গেছো, বা ধরো তোমরা ঠান্ডা পানীয় খাচ্ছ, সেই সময় তোমরা কি দেখেছো বলো তো? তখন কিন্তু কেজি থাকে না, তাই তো? তখন কি থাকে? লিটার থাকে। তাহলে তরল পদার্থ মাপার ক্ষেত্রে আমরা লিটার ব্যবহার করি, আর কঠিন পদার্থের ক্ষেত্রে কেজি। মনে থাকবে তো? বা গ্রাম ব্যবহার করি। হুম, চলো, তাহলে 1 লিটার সমান কত জানো তোমরা? 1 লিটার সমান 1000 সিসি। আচ্ছা, তারপরে ধরো এরপরে আমরা 1 মন, 1 মন মানে কত জানো? 40 সের।
হ্যাঁ, 1 মণ সমান 40 সের। তারপরে ধরো জমি মাপতে গেলাম। জমি মাপা সময় কি বলি? আমরা বলি 1 বিঘা। 1 বিঘা সমান কত বলো তো? জানো? তোমাদের সবারই জমি আছে? নেই? আচ্ছা, যাদের যাদের আছে তারা বলো। 1 বিঘা সমান 20 কাঠা। আর 1 কাঠা সমান কত? 1 কাঠা সমান 721.46 বর্গ ফুট। তাহলে 20 কাঠা সমান কত? 20 কাঠা সমান 33 শতক। মনে থাকবে? হ্যাঁ। এরপরে ধরো গন্ডা, তাই তো? গন্ডা গন্ডা মালপত্র বয়ে আনছে। আচ্ছা, 1 গন্ডা সমান কত বলো তো? জানো? 1 গন্ডা সমান 4 আটি, তাই তো? তোমরা যারা মার যাও তারা অবশ্যই জানো, আর না হলে বাবা মাকে জিজ্ঞাসা করো, তারা বলে দেবে। 1 গন্ডা সমান 4 আটি। আর 1 পণ সমান 20 গন্ডা। হ্যাঁ, 1 পণ সমান 20 গন্ডা। 1 একর মানে জানো কত বিঘা? হ্যাঁ, 1 একর মানে হলো 3.03 বিঘা জমি। তোমাদের আছে নাকি কারো? আমরা সকলেই ফোন দেখি, তাই তো? আচ্ছা, ফোন দেখার সময় আমরা দেখি কোনো কোনো ভিডিওতে 1K, তাই তো, 10K লাইক রয়েছে। দেখ তো, তোমরা লাইক দাও তো? হ্যাঁ, তাহলে তোমাদের এই ভিডিওটায় একটা লাইক দিয়ে দাও তো দেখি। 1K, 1K মানে কত জানো? 1K মানে হলো 1000। আর 10K মানে? 10K মানে হলো 10,000। আচ্ছা, যদি ধরো আরও বেশি ভিউজ হয়েছে ভিডিওটা, তাহলে কত হয়? 100K। 100K মানে কত বলো তো? 1 লক্ষ। 100K মানে 1 লক্ষ। আর কখনো কখনো দেখবে 1M লেখা থাকে, তাই তো? 1M। এম মানে কি জানো? এম মানে হলো 10 লক্ষ। আর 10M মানে 1 কোটি। বুঝেছো তোমরা? আচ্ছা, তারপরে ধরো মোবাইলে তোমরা নেট ব্যবহার করো। তোমাদের ঘরে বড়রা নিশ্চয়ই ব্যবহার করে, তোমরা দেখো। তাহলে দেখবে কখনো কখনো স্পিড উঠে না উপরে? 1B মানে বাইট, অর্থাৎ 1 বাইট সমান 100 কোটি, তাই তো? তাহলে 1KB মানে কত বলো তো? 1KB মানে 1024 বাইট। এটা তোমাদের ফোনে উঠে নিশ্চয়ই, তোমরা দেখেছো। 1KB স্পিড দিচ্ছে না? হ্যাঁ, 1024 বাইট। আর যদি বলা হয় 1 MB, আমার 1 MB নেট শেষ হয়ে গেল, তাহলে 1 MB মানে 1024 কিলোবাইট। আর তোমাদের সকলেই তো নেট রিচার্জ করে, কত করে দেয়? 1 GB। হ্যাঁ, 1 GB সমান কত জানো? 1 GB মানে 1024 মেগাবাইট। আর যদি তার থেকেও বেশি হয় তাহলে হবে টিবি। তাহলে 1 TB সমান কত? 1024 গিগাবাইট, তাই তো? আর যে আমরা বললাম কেবি, কেবির ফুল ফর্ম কি জানো? কেবির ফুল ফর্ম কিলোবাইট। আর এমবির ফুল ফর্ম হলো মেগাবাইট। জিবির ফুল ফর্ম গিগাবাইট। আর টিবির ফুল ফর্ম টেরাবাইট, তাই তো? তাহলে 1 TB সমান 1024 গিগাবাইট। আর 1 PB সমান 1 PB মানে 1024 টেরাবাইট, তাই তো? আর পিবির ফুল ফর্ম? পিবির ফুল ফর্ম হলো পেটাবাইট। এগুলো সব আস্তে আস্তে বড় বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, পিবির থেকেও বড় কি? পিবির থেকেও বড় হলো 1 XB। XB মানে এক্সাবাইট। আচ্ছা, 1 এক্সাবাইট মানে 1024 পেটাবাইট। আর 1 ZB মানে জানো কত? ZB মানে জেটাবাইট। ZB জেটাবাইট। তাহলে 1 ZB সমান 1024 এক্সাবাইট। আর 1 YB মানে 1024 জেটাবাইট। এরপরে তোমাদের জ্যামিতি সম্বন্ধে সম্যক ধারণা করা যাক। সমান চিহ্ন তোমরা দেখেছো? এই দেখো সমান চিহ্ন, তাই তো? আর যেগুলো সমান নয় সেটা কেমন করে লিখবে? এই তো এমন করে লেখা আছে, সমান তারপরে কাটা দিয়ে আছে। আর সর্বসম মানে সর্বসম মানে কি? সবাই, তাই তো? সর্বসম চিহ্ন দেখো ঢেউ খেলানোর মতো। তারপরে আছে সমান্তরাল। সমান্তরাল মানে আমরা দুটো পূর্ণচ্ছেদ বা লম্বালম্বি দুটো দাঁড়ি। আচ্ছা, লম্ব, কারো ওপর কেউ যদি দাঁড়িয়ে পড়ে সেটাই হয়ে যায় লম্ব, তাই তো? এই লম্বটা দেখতে উল্টো টি এর মতো। আর ডিগ্রি আছে না? ডিগ্রি হলো ছোট্ট একটা ফুটকি। তারপরে কোণের সাইন আছে। কোণ তো তোমরা জানোই, এটা কোণ। আর ত্রিভুজ, ত্রিভুজ তো তোমরা জানোই। তারপরে দেখো, আমরা অনেক সময় অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করি যেহেতু। যেহেতু চিহ্নটা দেখে নাও, এটা হলো যেহেতু চিহ্ন। আবার আমরা কখনো বলি সুতরাং বা অতএব। হ্যাঁ, এগুলো কিন্তু ভালো করে দেখবে। যেহেতুটা নিচে একটা উপরে দুটো, আর সুতরাং, সুতরাংয়ে আছে উপরে একটা নিচে দুটো। ঠিক করে দেখে রাখবে, কখনো যেন না ভুলো। তারপরে বৃহত্তম। বৃহত্তম মানে বড়। বড়র দিকে সর্বদাই মুখটা খোলা থাকে, হ্যাঁ। আর ছোটোর দিকে সর্বদাই ছুঁচালো থাকে। ক্ষুদ্রতমর ক্ষেত্রে কি হয় বললাম একটু আগে, ছুঁচালো থাকে।
আর কখনো কখনো ধরো এই যে বড় বললাম, বড় যদি না হয় তাহলে কি হবে না বড় করে কেটে দেওয়া হবে, আর ছোট নয় মানে ছোট করে কেটে দেওয়া। আচ্ছা, কখনো কখনো বড় অথবা সমান, ধরো কোনো একটা সংখ্যা বড় হতে পারে অথবা সেই সংখ্যাটা সমান, তখন কি করতে হবে বড় লিখে নিচে একটা দাড়ি টেনে দিতে হবে। ধরো ছোট অথবা সমান, তখনও সেই ছোট করে তার নিচে একটা লাইন টেনে দিলেই তার মানে হলো ছোট অথবা সমান। তারপরে ধরো ইঞ্চির চিহ্ন, তোমরা ইঞ্চির চিহ্ন জানো তো, উচ্চতা মাপার ক্ষেত্রে ব্যবহার করা হয়, একটু আগেই বললাম। ইঞ্চির চিহ্ন দেখো এইটা, আর ফুটের চিহ্ন একটা, ইঞ্চিতে দুটো থাকে, ফুটে থাকে একটা, তাই তো। আর ধরো নিকটবর্তী বা রশ্মি, তখন আমরা তীর চিহ্ন দিয়ে ব্যবহার করি। সর্বসমতা, সর্বসমতা মানে ওই যে বললাম সর্বসমান, তাই তো, এটা হলো সর্বসমতা। আর সদৃশ্য বোঝালে আমরা এটা ব্যবহার করব, প্রায় সমান, তাই তো। প্রায় সমান মানে এইটা আমরা ব্যবহার করব ঢেউ খেলানোর মতো দুটো। রেখাংশ, রেখাংশ দেখো দুদিকে কোনো কিন্তু বিস্তার নেই, তাই তো, কিন্তু সরলরেখা দুদিক দিয়েই চলতে পারে, মানে সরলরেখার কোনো স্থান নেই। এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও।